নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষ যোগ সম্পর্কে, যে যোগটি হলো নীচভঙ্গ রাজযোগ। এবং এই নীচভঙ্গ রাজযোগ আগামী 9ই এপ্রিল থেকে শুরু করে 24শে এপ্রিল পর্যন্ত আমরা মীন রাশির ঘরে লক্ষ্য করতে পারব। অনেকেই প্রশ্ন করছিলেন যে বুধ মীন রাশিতে প্রবেশ করবে, তাতে আবার শুভ ফল পাওয়ার কি আছে? ডেফিনেটলি আমরা কিছু শুভ ফলাফলও লাভ করব বা লাভ করতে চলেছি। এবং এটির অন্যতম একটি বিশেষ কারণ নীচভঙ্গ রাজযোগের তৈরি হওয়া। আপনারা জানেন, একটি নির্দিষ্ট রাশিতে স্বভাবতই একটি প্ল্যানেট নিচস্থ হন, কোনো একটি প্ল্যানেট তুঙ্গস্থ হন। আর মীন রাশি এমন একটি ক্ষেত্র যেখানে বুধ নিচস্থ হলেও সেখানে কিন্তু তুঙ্গস্থ হন শুক্র। আমরা দেখব বুধ এবং শুক্র সহ অবস্থান করবে 9th এপ্রিল থেকে শুরু করে 24শে এপ্রিল পর্যন্ত, কম বেশি 15টা দিনের সময়কাল কালপুরুষের রাশিচক্রে মহাজাগতিক নীচভঙ্গ রাজযোগ তৈরি হবে। এই যোগটিকে খুব ভালোভাবে বুঝতে হবে। আজকে মূলত আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের এই সংযোগ কি কি প্রভাব আনতে পারে, আদতেও শুভ প্রভাব আনবে কিনা, এবং তাছাড়াও আদার্স কিছু বিষয় সম্পর্কে আমাদের চর্চা চলবে। তবে মেষ রাশির ক্ষেত্রে শুধুমাত্র নীচভঙ্গ রাজযোগ নয়, এখানে আরেকটি সংযোগ অন্ততপক্ষে এই সময়কালেও থাকছে, সেটি হলো বিপরীত রাজযোগ। ষষ্ঠপতি দ্বাদশস্থ হবেন, হর্ষ নামক বিপরীত রাজযোগও তৈরি হবে। অ্যাজ এ রেজাল্ট আমরা লক্ষ্য করতে পারবো মেষ রাশির জাতক জাতিকাদের যাদের শত্রু সমস্যা প্রবল পরিমাণে রয়েছে, এবং মেষের মধ্যে প্র্যাকটিক্যালি আমরা শত্রু দেখি কৃত্তিকা নক্ষত্রের অনেকটা বেশি পরিমাণে শত্রুতার জায়গা থাকে। তাহলে শত্রু ক্ষয় হওয়া বা শত্রু নাশ হওয়ার একটা সম্ভাবনাময় সময় হলো এপ্রিল মাসের 9 তারিখের পর থেকে 24 তারিখ পর্যন্ত, অন্তত যে সময়কালটা নিয়ে আমরা আলোচনা করছি। দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারবো অনেক মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন একই সময়ে, যেহেতু রাষ্ট্রাধিপতি শনি যুক্ত হচ্ছেন, হেলথ রিলেটেড ম্যাটারে কিন্তু একটা দুশ্চিন্তা বা চিন্তার জায়গা রয়েছে। এর আগেও আমরা লক্ষ্য করছিলাম রাশিতে ষষ্ঠপতির অবস্থান ছিল 1-6 এর কম্বিনেশন, পরবর্তীকালে আমরা 1-12 এর কম্বিনেশন, পরবর্তীকালে আমরা 6-12 এর কম্বিনেশন পাবো, এবং প্র্যাকটিক্যালি দেখা যাবে নতুন করে রোগের প্রাদুর্ভাব নয়, কিছু রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাটা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বেড়ে যাবে। এবং আমি মনে করি এটি একটি শুভ সমন্বয়। এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা চর্চা করতে পারি, সেটি হলো আপনাদের অনেকেই রয়েছেন যারা হেলথ নিয়ে প্রচুর এক্সপেন্স করে ফেলেছে, এবং বর্তমানে সময়ে একটাই শুধু চিন্তা যে এক্সপেন্স কি নতুন করে আবার হেলথ রিলেটেড ম্যাটারে হতে পারে। আমি যদিও মনে করি যতদিন বিপরীত রাজযোগ থাকছে কিংবা নীচভঙ্গ রাজযোগ থাকছে, এক্সট্রিম নেগেটিভ ভাবে অর্থদণ্ড হওয়ার সংযোগ নেই। দেখুন, একটা কথা কিন্তু ভুলে গেলে হবে না, বুধ রিপ্রেজেন্ট করে ইন্টেলিজেন্স, পাণ্ডিত্য, এবং সেই পাণ্ডিত্য আরো পরিমাণে ডেভেলপ হয় যখন শুক্রের সাথে সহ অবস্থান থাকে। যাদের বুধ শুক্রের কম্বিনেশন জন্মছকে আছে, তারা একেধারে প্রেমিক বা প্রেমিকা। এখানে প্রেমিক বা প্রেমিকা শব্দের অর্থটা কিন্তু অত্যাধিক আপেক্ষিক বা রিলেটিভ। যেমন ধরুন, এখানে প্রেমিক বলতে এটা বলা হয়নি যে সে কোনো একটি মেয়ের প্রেমিক মাত্র, কিন্তু তার চিন্তা ভাবনার মধ্যে প্রেমিক সুলভ নেচার, বা আমরা যদি একটু ঘুরিয়ে বলি তার চিন্তাধারা, তার প্রকৃতি প্রেম, তার ভাবধারা, তার সঙ্গীত জগতের প্রতি ইন্টারেস্ট, যে কোনো কলা বা কৃষ্টির প্রতি ইন্টারেস্টের জায়গাটা অনেকটা এনহান্স করে। যাদেরই জন্মছকে বুধ শুক্র থাকুক না কেন, এই ধরনের প্রতিভাগুলোর বিকাশ নিশ্চিতভাবেই হয়, তাতে তার প্রেম হোক আর না হোক। যদিও আমরা দেখেছি এই ধরনের কম্বিনেশন সপ্তমে থাকলে, পঞ্চমে থাকলে স্বাভাবিকভাবেই প্রেমজনিত বিষয়ের প্রাদুর্ভাব ঘটে বা প্রেমজ বিবাহও লক্ষ্য করা যায়। তবে অনেক ক্ষেত্রেই এই ধরনের সংযোগের সাথে কিছু নেগেটিভ অ্যাসপেক্ট, কিছু নেগেটিভ হাউসের কোলাবোরেশন তৈরি করে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। এই সংযোগ কতটা বর্তমানে মেষ রাশির এই ধরনের সম্পর্ক তৈরি করতে পারে, সেটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি।
দেখুন, এক্সট্রিম এই ধরনের সংযোগ তৈরি না হলেও যাদের এই ধরনের সম্পর্ক আছে বা এই ধরনের সম্পর্ক চলছে বা কিছুদিন আগেও সম্পর্ক ছিল, হঠাৎ করেই খেয়াল করলেন সম্পর্কের ক্ষেত্রে কিছু জটিলতার জায়গা এসেছে বা জানাজানি হয়েছে এবং অ্যাজ এ রেজাল্ট সম্পর্কটা হয়তো ভেঙে যেতে পারে, তেমন একটি আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। আমি বলি, এই যে 15টা দিনের সময়কাল আপনারা পেতে চলেছেন, অন্তত পক্ষে কিছুটা রেজিস্ট হবে বিষয়টা, অন্তত পক্ষে কিছুটা বিষয় থেকে ধনাত্মক ফলাফল আমরা কিন্তু লাভ করব বা লাভ করতে চলেছি। কোনো রকম সংশয় এই বিষয়টিতে অন্তত আমার নেই। এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা চর্চা করব সেটি হলো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এমনি যাদের লাভ ম্যারেজ বা লাভ রিলেটেড কম্বিনেশন রয়েছে বা আপনি বুঝতে পারছেন আপনার সম্পর্কের মাত্রাটা একটু ডিস্টার্ব, না তাদের ক্ষেত্রে আমি মনে করি এই সমন্বয় এক্সট্রিম নেগেটিভিটি দেবে না, উপরন্তু আপনাদের জন্য পজিটিভিটি অপেক্ষা করে রয়েছে। তবে এই সময় অনেকেই সিদ্ধান্ত নিতে পারেন প্রেমজ বিবাহ করার জন্য বা পরিবারের অমতে গিয়ে বা কারোর অমতে গিয়ে বিয়ের একটা সিদ্ধান্ত তৈরির সংযোগ লক্ষ্য করা যায়। এই সংযোগ যদিও আমি মনে করি কিছু এক্সপেন্স আপনাদের করাবে, তবে সেই এক্সপেন্স মেডিকেল রিলেটেড এক্সপেন্স নয়। কিছু শৌখিনতা জনিত বিষয়বস্তুর প্রাদুর্ভাব বাড়তে পারে, এর ফলে দেখা যাবে কিছু খরচ করার টেন্ডেন্সি, কিছু অ্যাস্থেটিক সৌন্দর্যতা বৃদ্ধির জন্য, বাড়ির সৌন্দর্যতা বৃদ্ধির জন্য কিছু ক্রয় করা, কিছু শোপিস ক্রয় করা বা নিজেকে ডেভেলপ করার জন্য নতুন কিছু লার্নিং এর সাথে অ্যাটাচ হওয়া। যেমন এই সময় অনেকে আছেন যারা টেকনিক্যাল এডুকেশনের সাথে যুক্ত, টেকনিক্যাল কর্মের সাথে যুক্ত। মেষ রাশির জাতক জাতিকারা যারা এই ধরনের কম্বিনেশনে আছেন, এই ধরনের বিষয়বস্তুগুলোর সাথে অ্যাটাচ রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিষয়বস্তুগুলো থেকে পজিটিভিটির মাত্রাটা ডেভেলপ করবে বলে আমি মনে করি। তাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়বস্তু থেকে ধনাত্মকতা বাড়বে এবং নতুন কিছু লার্নিং এর চেষ্টা দেখা যেতে পারে। যদিও এর আগে আমি দেখেছিলাম মেষ রাশির অনেক জাতক জাতিকা কোনো নতুন কোর্সে এনরোল করলেন, যদিও কোনো কারণবশত সেই কোর্স আপনি কমপ্লিট করতে পারেননি, যদিও কোনো কারণবশত আপনার অর্থদণ্ড হয়েছে, আপনি যে কোর্স পারচেস করেছিলেন, যেটিকে কন্টিনিউ করার চেষ্টা করছিলেন, কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত যে কারণই হোক না কেন, এই ধরনের কারণবশত সেটি আর আপনার সেই সময়ে কমপ্লিট করা সম্ভব হয়নি। আমি মনে করি তাদের ক্ষেত্রে এখন নতুন একটা ভাইবস কাজ করবে, নতুন কোনো কোর্সে এনরোল হওয়ার জন্য একটা আকাঙ্ক্ষা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি। রাশিটি আপনার যদি মেষ হয়ে থাকে, মেষ রাশি জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে বৈদেশিক যোগাযোগ বাড়তে চলেছে। যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশের সাথে কোনো সংযোগ তৈরি করতে চাইছেন, কোনো সংযোগ স্থাপন করতে চাইছেন, তাদের জন্য এই সংযোগ নতুন কিছু বহন করে আনছে। যে কোনো রিসার্চমূলক এডুকেশনে যারা বাইরে যেতে চাইছেন, যারা দূরে গিয়ে এডুকেশনটাকে কমপ্লিট করতে চাইছেন, সেটা পিএইচডি হোক, পোস্ট ডক হোক, তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। সাবজেক্ট হিসেবে রসায়ন, যে কোনো ধরনের সাবজেক্ট যেটি সায়েন্সের সাথে কানেক্টেড, বিশেষ করে কেমিস্ট্রির সাথে, যে কোনো ধরনের সাবজেক্ট যেখানে মুখস্থ বিদ্যাটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হয়। কিছু বিদেশি সাহিত্য, ইংলিশ লিটারেচার হতে পারে, দ্যাট ক্যান বি আদার লিটারেচার, এই ধরনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বে। আবার আমরা লক্ষ্য করতে পারবো এই যে সাবজেক্টগুলো সাধারণত ইতিহাস সংক্রান্ত হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটি বাড়বে। এই সময়ে যে কোনো এক্সামিনেশন যদি থাকে, সেটি নিশ্চিতভাবেই যারা বিউটি কন্টেস্ট রিলেটেড এর সাথে যুক্ত, যারা পার্লারের সাথে যুক্ত, যারা যে কোনো স্টুডিও রয়েছে, যারা সিনেমা আর্টিস্ট রয়েছেন, যে কোনো অ্যাস্থেটিক ম্যাটারের সাথে যুক্ত, যে কোনো ধরনের আর্ট কালচার এই ধরনের ম্যাটারে যুক্ত, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বে। অ্যাথলেটিক্স যারা আছেন, তাদের এই সময়টা কিন্তু ভালো যাবে। আমরা লক্ষ্য করব যারা ইন্টারনেটের কাজ করেন, ইন্টারনেট রিলেটেড যে কোনো ম্যাটারের সাথে অ্যাটাচ রয়েছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ আলটিমেটলি একটা বিষয় খুব পরিষ্কার বলে আমার মনে হয়, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মেষ রাশি, আমরা পজিটিভিটি অনেক ক্ষেত্রে পাবো।
অনেক ব্যবসায়ী এই সময় কিছু লগ্নি করতে পারেন, তবে লগ্নি করার ক্ষেত্রে আমি বলবো আবেগকে কোনোভাবেই গুরুত্ব না দিতে, বিবেককে বেশি পরিমাণে গুরুত্ব দিতে। সেক্ষেত্রেই ধনাত্মকতার মাত্রা বাড়বে। লার্নিং বিষয়ে নতুন ডিসিশন নিন, কোনো অসুবিধা হবে না। তবে এই সময়ে প্রফেশনাল চেঞ্জ, বিশেষ করে দূরের দিকে চেঞ্জ, এটি মেষ রাশির করা যাবে না। যদিও আমি যখন মেষ রাশির এপ্রিল মাসের রাশিফল আলোচনা করছিলাম, আমি এই পার্টিকুলার ম্যাটারটাকে ইনক্লুড করেছি। এই সময়ে দেখা যাবে সহোদর রিলেটেড ম্যাটারে পজিটিভিটি। সহোদরের ক্ষেত্রে একটা হিউজ ডিস্টারবেন্স ছিল, আপনি মনে করছিলেন এটা নেগেটিভ দিকে যাবে, আর সহোদরের ক্ষেত্রে এই সমস্যাটা ইজিলি সমাধান হবে না, এরকম একটা টেনশন আপনার মধ্যে জন্ম নিয়েছিল। আই স্ট্রংলি বিলিভ এই ধরনের বিষয়বস্তু থেকে একটা ধনাত্মক জায়গা আপনি তৈরি করতে পারবেন। দেখুন, নিচভঙ্গ রাজযোগ এটি কিন্তু প্রকৃতভাবে মেষ রাশির জন্য অ্যাপ্লিকেবল হবে। দ্বাদশভাবে তৈরি হলেও যেহেতু বিপরীত রাজযোগও তৈরি হচ্ছে পক্ষান্তরে, এই ডেভেলপমেন্টটা বাড়বে। মেষ রাশির কিছু পাণ্ডিত্য প্রকাশিত হওয়ার সংযোগ বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এবং সিগনিফিক্যান্টলি আমি মনে করি মেষ রাশির জাতক জাতিকারা, আপনারা যারা রয়েছেন, আপনাদের প্রভূত পরিমাণে ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে যারা স্পিরিচুয়াল কোনো স্টাডির সাথে যুক্ত তাদের ক্ষেত্রে। দ্বিতীয়ত, যারা যে কোনো ধরনের সেলস প্রফেশনে আছেন, সেটা মানি মার্কেটিং হতে পারে, সেটি প্রোডাক্ট মার্কেটিং হতে পারে, সেটি ডিজিটাল মার্কেটিং হতে পারে, সেটি যে কোনো টিচিং হতে পারে, দ্যাট ক্যান বি এনি টাইপ অফ টিচিং। সেটি যে কোনো ধরনের লার্নিং, ট্রেনিং, কোঅর্ডিনেট করা বা লার্নার হিসেবে কাজ করা, বা এখানে কোথাও যেন আপনি একজন রেগুলেশন অথরিটি হিসেবে কাজ করছেন, আপনি কোনো একটা পার্টিকুলার কলেজের আপনি ট্রাস্টি বোর্ডে আছেন, বা আপনি পলিটিক্সে আছেন, আমি মনে করি এই সংযোগ আপনার জন্য সর্বোৎকৃষ্ট। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, যদি আপনার রাশিটি মেষ হয়ে থাকে, সেটি হলো ঠিক এটাই, যারা যুক্ত রয়েছেন বিদেশে চাকরি সূত্রে এবং চাকরি পরিবর্তন করার চেষ্টা করছেন, রাইট নাও কোনো রকমের ডিসিশন নেবেন না। দ্বিতীয়ত, যারা বিদেশ থেকে দেশে আসতে চাইছে, এই সময়টা প্রেফারেবল হবে না। মায়ের স্বাস্থ্য বা গুরুজনের স্বাস্থ্য নিয়ে এই সংযোগ হয়তো বিশেষ প্রভাব ফেলবে না, তবে আপনার সহোদর রিলেটেড কিছু পজিটিভিটি সাডেনলি আসবে বলে আমি মনে করি, অ্যান্ড দ্যাট উইল বি এ গুড কম্বিনেশন ফর দ্য সাইন অফ অ্যারিস। অ্যান্ড অ্যারিসের ক্ষেত্রে দেখুন, মেন্টাল কন্ডিশনের ক্ষেত্রে কিছুটা চঞ্চলতা কমাতে পারে, তবে আমি যেটা প্রথমেই বলেছি, কিছু র্যাশ ইনভেস্টমেন্ট মে পসিবল, এবং আপনার শত্রু জয়ের সম্ভাবনা, আপনার শত্রু আপনার মিত্র হয়ে যেতে পারেন, তার সাথে ভালোবাসার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বা যারা আপনার একটু কোথাও যেন বিপরীত ধর্মী মানসিকতা পোষণ করে, তাদের সাথে একটা ভালো বন্ডিং তৈরি হওয়ার মতো অবকাশ আমরা মেষ রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করতে পারবো। মেষ রাশির কোনো পুরানো প্রেমিক বা প্রেমিকার সাথে সম্পর্ক প্রতিস্থাপন হতে পারে, পুনর্স্থাপন হতে পারে। দ্যাট ইজ অলসো এ গ্রেট কম্বিনেশন। যদি এই সময়ে সরকারি চাকরির নিয়োগের সংযোগ সেইভাবে থাকছে না, কারণ আপনারাও জানেন এই মুহূর্তে সাধারণত সরকারি চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয় না। তবুও আমি যদি ধরে নিই, যদি প্রকাশিত হয়, যদি নতুন আপনার এক্সামিনেশন হয়, লাইক ইন্টারভিউ রিলেটেড এক্সামিনেশন, সেখানে সফলতা বাড়বে। রিটেন এক্সামিনেশনের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির পর্যায়ক্রম থাকতে পারে। আজকের অনুষ্ঠান মূলত ছিল নিচভঙ্গ রাজযোগ এবং অবশ্যই মেষ রাশির জন্য বিপরীত রাজযোগের সামগ্রিক ফলাফল নিয়ে। অবশ্যই এর সাথে আপনার বার্থ চার্টের কিছু ভাইব্রেশন ইনক্লুড হতে হবে, সেক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গ পজিটিভিটি পেতে পারি। আমি আশা রাখবো আমার মেষ রাশির দর্শক বন্ধুরা আজকের অনুষ্ঠানটি বুঝতে পেরেছেন, এবং অবশ্যই আমরা আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে এখানেই আমাকে আড্ডা দিন। জয় শ্রী গণেশ।